প্রথমেই আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যান। এখান থেকে অ্যানালিটিক্সের আন্ডারে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট সেকশন এবং কন্টেন্টের আন্ডারে আপনি পেয়ে যাবেন ভিডিও অপশানটিকে। এই ভিডিও সেকশনের আন্ডারেই আপনি পেয়ে যাবেন ইমপ্রেশন নামের এই বিশেষ গুরুত্বপূর্ণ সেকশনটিকে। এই মুহূর্তে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের এই মুহূর্তে মান্থলি ইমপ্রেশন হচ্ছে 8.8 মিলিয়ন, অর্থাৎ 88 লাখ ইমপ্রেশন এই চ্যানেলটি পাচ্ছে। এবার এটাকে যদি আমরা খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে এর অর্থ হচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলোকে 88 লাখ দর্শকের সামনে প্রতি মাসে ইউটিউব তুলে ধরছে। এবার ধরুন, এই যে প্রতি মাসে 88 লাখ দর্শকের কাছে এই চ্যানেলের ভিডিওগুলো যাচ্ছে, তার মধ্যে থেকে যদি মাত্র 10% দর্শক ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওগুলিকে দেখেন, তাহলে বলুন তো এই চ্যানেলে প্রতি মাসে কত ভিউ জেনারেট হবে? 8,80,000 ভিউ জেনারেট হবে প্রতি মাসে, 8,80,000 ভিউ। এবার যদি আপনি প্রতি মাসের 8,80,000 ভিউকে 30 দিয়ে ভাগ করেন, তাহলে প্রতিদিন কত ভিউ জেনারেট হবে? যদি আপনি এই 8,80,000কে 30 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে প্রতিদিন প্রায় 30,000, 29,333টি করে ভিউ জেনারেট হবে। বন্ধুরা, ভাবতে পারছেন 29,333টি ভিউ প্রতিদিন ভিউ জেনারেট হওয়া মানেই 48 ঘন্টায় অ্যারাউন্ড 60,000 ভিউ জেনারেট হওয়া। অর্থাৎ একটি চ্যানেলের ইমপ্রেশনই বলে দেবে ওই চ্যানেলটির গ্রোথ কতটা হবে, কত ভিউ পাবে, কত সাবস্ক্রাইবার সেই চ্যানেলে অ্যাড হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার চ্যানেলের যদি ভিউ না আসে, সাবস্ক্রাইবার যদি গ্রো না হয়, তাহলে আপনার চ্যানেলের প্রবলেমটা কোথায়? বন্ধুরা, ঠিকই ধরেছেন, এই ইমপ্রেশনের মধ্যেই রয়েছে আপনার চ্যানেলের সমস্যা। এবার প্রশ্ন এসে যায় যে ইমপ্রেশন আমরা কিভাবে বাড়াতে পারি। দেখুন, ইমপ্রেশন যে কোনোভাবে আপনি বাড়াতে পারবেন না। ধরে নিন আজকে আপনি একটা ভিডিও পাবলিশ করলেন, আপনার ভিডিওটা 10,000 দর্শক বন্ধুরা দেখলেন। আপনি আগামীকালকে আর একটা ভিডিও পাবলিশ করবেন। এবার যদি আপনার আগামীকালকের ভিডিওটা ওই 10,000 দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম তুলে না ধরে, তাহলে কিন্তু আপনার তেমন বিশেষ বেনিফিট নেই। কারণ আজকে যে ভিডিওটা পাবলিশ করছেন, সেই ভিডিওটা কিন্তু আলটিমেটলি একটি না একটি সময় থেমে যাবে। সেটা 10,000 হোক, 20,000 হোক, যে কোনো রকমের একটা ভিউ জেনারেট করুক না কেন, আপনার ভিডিওটা কিন্তু থেমে যাবে। এবার সেইভাবেই আপনার দ্বিতীয় দিন যে ভিডিওটা পাবলিশ করবেন, সেই ভিডিওটা কিন্তু ওই ভিডিওর যে দর্শকরা রয়েছেন তাদের কাছে পৌঁছানোটা অত্যন্ত জরুরি। সুতরাং বুঝতেই পারছেন যে যদি আপনার প্রথম দিনের ভিডিও এবং দ্বিতীয় দিনের ভিডিওর মধ্যে একটা কানেকশন আপনি তৈরি করতে পারেন, তাহলেই একমাত্র কিন্তু এরকম একটা বেশি পরিমাণে ভিউ আপনি জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যত ভিডিও রয়েছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কানেকশনটা তৈরি করাটা অত্যন্ত জরুরি। এবার ভিডিও টু ভিডিও কানেক্ট করবেন কিভাবে? অনেকেই বলবেন যে কার্ডস, এন্ড স্ক্রিন রয়েছে, এগুলোর মাধ্যমে কানেক্ট করতে পারি। প্রথমে দেখুন, কার্ডস, এন্ড স্ক্রিনের মাধ্যমে সমস্ত কিছু কানেক্ট করা যায় ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কতজন কার্ডসের উপরে ক্লিক করে বা এন্ড স্ক্রিন থেকে ভিডিও দেখেন? আমরা পার্সোনালি খুবই কম সংখ্যক ভিউয়ার রয়েছি যারা কার্ডস বা এন্ড স্ক্রিনের উপর ক্লিক করে ভিডিও দেখি। তাহলে উপায়টা কি আছে? দেখুন, এর জন্য একটা উপায় রয়েছে। উপায় হচ্ছে ইউটিউবের ভিতরে বেশ কতগুলি সেটিংস রয়েছে। যেমন ধরুন, এই প্রথম 2টি সেটিংস এবং এর সঙ্গে সঙ্গে এই 3টি সেটিংস, মোট 5টি সেটিংস রয়েছে। 5টি ক্ষেত্রে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস, মেটাডাটাকে যুক্ত করতে পারেন, যেগুলো আপনার ভিডিওগুলোর মধ্যে একটা কোলাবোরেশন তৈরি, একটা কানেকশান তৈরি করবে। এবং এই কানেকশানটাকে যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনার একটি ভিডিও যদি ঠিকঠাক পারফর্ম করে, তাহলে সেই ভিডিওটার থ্রু দিয়ে বাকি ভিডিওগুলোও কিন্তু একটা দারুণ রিচ পাবে। আর এর ফলেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে বাকি ভিডিওগুলো যখন অনেক দর্শকের সামনে পৌঁছবে, স্বাভাবিকভাবে আপনার ডেইলি ভিউজটা ইনক্রিজ হবে। তাহলে স্বাভাবিকভাবেই আপনার ডেইলি ইমপ্রেশন ইনক্রিজ হবে। আর এভাবেই কিন্তু একটি চ্যানেলের ওভারঅল ইমপ্রেশনটা ইনক্রিজ হয়। সুতরাং আপনাকে ফোকাস হতে হবে আপনার চ্যানেলের ইমপ্রেশনকে বাড়ানোর দিকে। আর ইমপ্রেশন বাড়তে হলে চ্যানেলের শুরুর দিন থেকে যে সেটিংসগুলোকে আপনাকে সব থেকে গুরুত্ব সহকারে সেট করতে হবে, চলুন প্রথমে আমরা সেই সেটিংসটাকে দেখি। আর এই জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নেন এবং তার পরবর্তী পর্যায়ে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশন বা স্টুডিও সেকশনটিকে যদি ওপেন করেন, তাহলে আপনি প্রথমেই এরকম চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে যদি স্ক্রোল করে নিচের দিকে আসেন, তাহলে এখানে একটা সেটিংস অপশান পেয়ে যাবেন।
আপনাকে প্রথমেই এই সেটিংস অপশানে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আপনি এরকম একটা পপ আপ উইন্ডো দেখতে পাবেন। আমরা যদি এটাকে একটু এনলার্জ করে নিই তাহলে দেখুন এটা দেখতে কেমন লাগছে। এখানে দেখুন প্রথমে আপনি পেয়ে যাবেন জেনারেল সেটিংস। আমাদের এই জেনারেল সেটিংসের তেমন বিশেষ কাজ নেই, আমাদের কাজ হচ্ছে চ্যানেল সেকশনে। কারণ আমরা চাই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করতে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা যেন সামগ্রিকভাবে বহু দর্শকের কাছে পৌঁছায়। আর সেই জন্য আমাদের প্রথমে এই চ্যানেল সেকশনের মধ্যে চলে আসতে হবে। আপনি যদি এই চ্যানেল সেকশনে প্রেস করেন তাহলে এখানে প্রথমেই পেয়ে যাবেন বেসিক ইনফো। বন্ধুরা, বেসিক ইনফো সেকশন থেকে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন প্রথমেই, অর্থাৎ আপনি যে কান্ট্রিতে বসবাস করেন। যদি আপনার কান্ট্রি সিলেকশনটা ভুল হয় তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশনের সময় একটা সমস্যার মধ্যে পড়তে পারে। যেমন ধরুন আমি ইন্ডিয়াতে বসবাস করি, সুতরাং আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেব এবং এর নিচে রয়েছে কিওয়ার্ড সেকশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেকশন। আমাদের মধ্যে এমন অনেক ক্রিয়েটার রয়েছেন যারা অনেক ভিডিও তৈরি করেছেন, ভালো ভিডিও তৈরি করেছেন, কিন্তু আলটিমেটলি এই কিওয়ার্ড সেকশনটাকে ফাঁকা রেখে দিয়েছেন। বন্ধুরা, এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। ভিডিও যখন আমরা আপলোড করছি ভিডিওর সঙ্গে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস আমরা যুক্ত করছি ঠিকই, এবং সেখানেও কিওয়ার্ডস রয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে ভিডিও কিওয়ার্ডস। পার্টিকুলার একটি ভিডিওর জন্য সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সামগ্রিকভাবে আপনার চ্যানেলের গ্রোথের জন্য যেটা সবথেকে বেশি জরুরি, যা আপনার চ্যানেলের ইমপ্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ডের এই সেকশনটির মধ্যে আপনাকে অবশ্যই লিখতে হবে সেই ধরনের কিওয়ার্ড যে ধরনের ভিডিও আপনি তৈরি করছেন রেগুলার বেসিস, প্রতিদিন যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিওগুলোর মধ্যে কোন ধরনের বিষয়বস্তু বা নিচ বা টপিক আপনি সবথেকে বেশি প্রেফার করেন, যেগুলো যে ধরনের ভিডিও বানাতে আপনি সবথেকে বেশি কমফোর্ট ফিল করেন, সেই ধরনের কিওয়ার্ডসগুলোকে কিন্তু প্রেফারেন্স দিয়ে আপনাকে এখানে সেট করতে হবে। ধরে নিন আপনি স্ট্রিট ফুড নিয়ে একটা চ্যানেল তৈরি করতে চান, তাহলে স্ট্রিট ফুড নিয়ে যখন আপনি চ্যানেল তৈরি করবেন তাহলে অবভিয়াসলি আপনার চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে স্ট্রিটে যে সমস্ত ফুডগুলো পাওয়া যায়, সাধারণত ফাস্ট ফুড, সেই ধরনের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় বিষয়গুলি কিন্তু আপনি সবথেকে বেশি প্রাধান্য দেবেন আপনার চ্যানেলের মধ্যে। কারণ আমরা ঘরোয়া যে সমস্ত রান্নাগুলো করি সেই ধরনের রান্না নিশ্চয়ই আমরা স্ট্রিট ফুডের মধ্যে দেখতে পাবো না, আমরা সেখানে জেনারেলি জাঙ্ক ফুডকেই সবথেকে বেশি দেখতে পাবো। সুতরাং আপনার এই চ্যানেলের যে চ্যানেল কিওয়ার্ডস হবে সেগুলো হবে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফুড ইত্যাদি। এই জাতীয় কিওয়ার্ডসগুলোকে যদি আপনি প্রেফারেন্স দিয়ে আপনার এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যুক্ত করেন তাহলে পরবর্তী সময় আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন অবভিয়াসলি সেই ভিডিওর সঙ্গেও এই কিওয়ার্ডসগুলোকে যুক্ত করবেন। তাহলে এই সমস্ত কিওয়ার্ডসগুলো সমস্ত ভিডিওকে একটি নির্দিষ্ট সূত্রে, একটি নির্দিষ্ট রাস্তায় বেঁধে রাখতে সাহায্য করবে কিন্তু এই চ্যানেল কিওয়ার্ড। আর যদি সেটা হয় তাহলে আপনার একটি ভিডিও যদি একটু বেশি রিচ পায় তাহলে সেটা থ্রু দিয়ে আরেকটি ভিডিওকে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আরও কিছু দর্শকের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আর এভাবে ধীরে ধীরে আপনার একটির পর একটি ভিডিও যখন বহু সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যেতে থাকবে, ন্যাচারালি আপনার সারা মাসের যে ইমপ্রেশন সেই ইমপ্রেশনটাও বাড়তে থাকবে, এবং যত বেশি ইমপ্রেশন আপনার বাড়তে থাকবে তত বেশি আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার চ্যানেলের মধ্যে দ্রুত ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই আপনি গেইন করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি কিভাবে কিওয়ার্ডস লিখবো। দেখুন, এখানে কিওয়ার্ডস লেখাটা খুব একটা কঠিন কিছু নয়। আপনি এখানে যে কিওয়ার্ডটাকে লিখতে চান জাস্ট সেটাকে টাইপ করুন। সাপোজ আপনি যদি এখানে লিখতে চান ফাস্ট ফুড, তাহলে এখানে যদি ফাস্ট ফুড লিখে আপনি যদি জাস্ট একটা কমা প্রেস করেন তাহলে দেখুন এটা একটা কিওয়ার্ড আকারে সেট হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি একের পর এক কিওয়ার্ডকে এখানে অ্যাড করতে পারবেন এবং প্রয়োজন হলে আপনি সেটাকে কিন্তু এখান থেকে ক্রস বাটনে প্রেস করে ডিলিটও করতে পারবেন। তবে আপনার কিওয়ার্ডসগুলোকে এখানে লেখা হয়ে গেলে তার পরবর্তী পর্যায়ে আপনাকে যেটা করতে হবে এখান থেকে কিন্তু এই সেভ বাটনটাতে প্রেস করতে হবে। আপনার চ্যানেল কিওয়ার্ড সেট হয়ে যাবার পরে এবার চলুন আমরা দেখে নিই পরবর্তী সেটিংসগুলি। আর এই পরবর্তী সেটিংসের জন্য আমরা চলে যাব আমাদের চ্যানেলের, এখানে দেখুন একটা কাস্টমাইজেশন বলে একটা সেকশন রয়েছে। এই কাস্টমাইজেশন সেকশনে আপনাকে এই কাস্টমাইজেশন এই বাটনে প্রেস করতে হবে। আর এখানে প্রেস করলেই আপনি প্রথমেই দেখতে পাবেন লেআউট। আমাদের এই লেআউটে তেমন বিশেষ কাজ নেই, আমরা চলে যাব বেসিক ইনফো এই সেকশনটিতে। আমরা বেসিক ইনফো সেকশনে প্রেস করলে এখানে প্রথমেই দেখতে পাবেন আপনার চ্যানেলের নেম। আপনার চ্যানেলের নামটিকে এখানে লিখে দিন এবং তার নিচে রয়েছে দেখুন চ্যানেলের হ্যান্ডেল। বন্ধুরা, চ্যানেলের হ্যান্ডেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে এখন প্রচুর সংখ্যক ভিউয়ার রয়েছেন যারা শুধুমাত্র চ্যানেলের হ্যান্ডেল দিয়েই কিন্তু চ্যানেল সার্চ করেন।
যদি আপনার চ্যানেলের হ্যান্ডেলটাকে আপনি ঠিকঠাকভাবে সেট না করে থাকেন তাহলে অবিলম্বে এটাকে সেট করে ফেলুন। যদি আপনি সঠিকভাবে আপনার চ্যানেলের হ্যান্ডেলটাকে সেট করে ফেলতে পারেন, অর্থাৎ এখানে আপনার চ্যানেলের যে নাম রয়েছে, আমি এখানে একটা নাম এখানে সেট করেছি, যেমন ধরুন এখান থেকে @videxplan 2, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি নামকে এখানে সেট করুন এবং অবশ্যই নামটাকে খুব ছোট সংক্ষিপ্তভাবে রাখার চেষ্টা করবেন, আর তাহলে দর্শকরা খুব ফাস্ট আপনার চ্যানেলটিকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। আর যদি তারা দ্রুত আপনার চ্যানেলটিকে খুঁজে বের করতে পারে তাহলে ডেফিনেটলি ইউটিউব অ্যালগরিদমের কাছেও কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক যাবে আপনার চ্যানেল সম্পর্কে। এবং যে দর্শক বন্ধু হ্যান্ডেলের মাধ্যমে আপনার চ্যানেলটিকে খুঁজে বের করছেন, ভবিষ্যতে তার কাছে কিন্তু ইউটিউব আপনার অন্যান্য ভিডিওগুলোকে তুলে ধরবার চেষ্টা করবে, যার ফলে অবভিয়াসলি আপনার ইমপ্রেশনটাই আলটিমেটলি বেড়ে যাবে। আর বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে এর নিচে দেখুন ডেসক্রিপশন নামে একটা সেকশন রয়েছে। এই ডেসক্রিপশন সেকশনের মধ্যেও আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাইছেন, যে ধরনের ভিডিও তৈরি করেন, সেই ধরনের কিওয়ার্ডগুলোকে প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করুন, যেটা আমরা অলরেডি আমাদের কিওয়ার্ড সেকশনের মধ্যে, আমরা চ্যানেল কিওয়ার্ড সেকশনের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। যে ধরনের কিওয়ার্ডসগুলোকে আপনি গুরুত্ব সহকারে এখানে সেট করেছেন, সেই ধরনের কিওয়ার্ডসগুলোকেই কিন্তু আপনি কাস্টমাইজেশন সেকশনের আন্ডারে ডেসক্রিপশনের মধ্যে রাখবার চেষ্টা করবেন। আর তাহলে কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে একটা সুন্দর গ্রোথ আপনি লক্ষ্য করবেন। বন্ধুরা, এই সেটিংসগুলোই হচ্ছে ইউটিউবের একটা চ্যানেলের বেসিক সেটিংস। আপনি নিজে একবার পরীক্ষা করে দেখতে পারেন। যদি আপনি আপনার চ্যানেল কিওয়ার্ডসগুলোকে পরিবর্তন করে দেন তাহলে দেখবেন যে কিছুদিনের জন্য আপনার চ্যানেল কিন্তু হঠাৎ করেই কিছুটা ডাউন হয়ে যেতে পারে। আবার ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে যদি সঠিক কিওয়ার্ডস এখানে আপনি প্লেস করতে পারেন, আবার আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হতে শুরু করবে। এই সেটিংসগুলোকে অবিলম্বে সেট করুন, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা খুবই অল্প দিনের মধ্যে দ্রুত গ্রো করবে। ইভেন আপনার কাঙ্ক্ষিত মনিটাইজেশনও হয়তো খুবই অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।